মর্নিং পিএম টু ক্লাস। আজকে ক্লাসে আমরা আলোর প্রতিসরণ সম্বন্ধে আলোচনা করব। প্রতিফলন সম্বন্ধে আমরা আগের ক্লাসে আমরা জেনে নিয়েছিলাম। তো প্রতিসরণ কোনটাকে বলছে? প্রতিসরণের কয়েকটা দৈনন্দিন জীবনে আমরা ঘটনা দেখতে পাই। কাঁচে গ্লাসের জলের মধ্যে, এই জলের মধ্যে আমি যদি এই পেনটা একটু তির্যকভাবে ডোবাই, আমরা কি দেখব? যেন পেনটা একটু মনে হচ্ছে যেন বেঁকে গেছে। তো এই যে এই ঘটনাটা ঘটে, এই ঘটনাটা ঘটে আলোর প্রতিসরণের জন্য। এটা একটা মাধ্যম আছে, এটা যদি দুটো মাধ্যম, এটা 1 মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম। এখানেও তাই, একটা মাধ্যম আছে এখানে 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম। তো আলোক রশ্মি যদি একটা মাধ্যমে এইভাবে তির্যকভাবে পড়ে, এটা পড়ার পর কী হচ্ছে, এই মাধ্যম থেকে এটা কি হয়, এটা যদি আমি একটা অবিলম্ব টানি, এখানে একটা আলোক রশ্মি পড়লো, এটা পড়ছে এইভাবে, এখানেও একটা আলোক রশ্মি পড়লো এইভাবে, এখানে একটা অবিলম্ব টানলাম। তো পড়ার পর কি হচ্ছে, এই প্রথম মাধ্যম থেকে যখন দ্বিতীয় মাধ্যমে ঢুকছে, তখন এর গতিপথ হচ্ছে এইটা যাওয়ার কথা, কিন্তু এ হয়তো এখান থেকে এইভাবে যাচ্ছে, এর গতিপথ হচ্ছে এইটা যাওয়ার কথা, কিন্তু এই যাচ্ছে কীভাবে, এইভাবে। এই যে এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। তো আলো যখন দুটো মাধ্যমের বিভেদ তল থেকে আলো যখন তির্যকভাবে পড়ছে, সেই পড়ার পর থেকে যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে, তখন কি হচ্ছে, মাধ্যম অনুযায়ী হয় এটা কি হচ্ছে, এর গতিপথটা পরিবর্তন করছে। যদি এটা লঘু মাধ্যম হয়, এটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে কি হচ্ছে, অবিলম্বের দিকে সরে আসছে। এটা কি হচ্ছে, যাচ্ছিল এই দিকে, এর যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু যাচ্ছে কোন দিকে, এইটা দিকে, তাহলে অবিলম্বের দিকে সরে আসছে। কিংবা এটা যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তাহলে কী হচ্ছে, এই অবিলম্ব থেকে কী হচ্ছে, দূরে সরে চলে যাচ্ছে। এ যাওয়ার দরকার ছিল এইটা, যেটা পথ ছিল এইটা, কিন্তু যাচ্ছে কোনটা দিকে, অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের মধ্যে দিয়ে যায়, তখন কি হচ্ছে, লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে পড়ে, তখন এটা অবিলম্ব, এন ডট অবিলম্ব, এ ও রশ্মি, এ পথ থেকে রশ্মিটা এসে পড়ছে ও বিন্দুতে, প্রথমে তাহলে এ ও পথে এসে পড়ছে, যাচ্ছে কোথায়, অভিপথে। এর যাবার পথ ছিল কোনটা, ও এ ডট পথ, এই পথে এর যাওয়ার দরকার ছিল, কিন্তু লঘু মাধ্যম থেকে যেহেতু ঘন মাধ্যমের মধ্যে প্রবেশ করছে, সেই কারণে এটা এই পথে না গিয়ে অবিলম্বের দিকে সরে আসছে, যার জন্য কি হচ্ছে, এটা হচ্ছে আই কোণ আপতন কোণ হয়, এইটা হবে আর কোণ। তাহলে সে এই যে এই পথটা এইটা সরে আসছে, এটার বিচ্যুতি ঘটছে। তেমনই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের মধ্যে যখন যাবে, তখন কি হচ্ছে, এই যাবার রাস্তা ছিল কোনটা, পথ ছিল কোনটা, এ ও এ ডট, এই পথটা ছিল, কিন্তু সে যাচ্ছে কোনটা, ও বি পথে। কি হচ্ছে, অবিলম্ব থেকে এটা যদি অবিলম্ব হয়, এটা যদি অবিলম্ব হয়, তাহলে এ থেকে কী হচ্ছে, দূরে সরে চলে যাচ্ছে। তাহলে এইটা যদি আই কোণ হয়, এখানে কি হচ্ছে, এইটা হচ্ছে পুরোটা হচ্ছে আর কোণ। তাহলে এখানে কি হচ্ছে, আই কোণটা বড় হচ্ছে আর কোণের থেকে, এখানে আই কোণটা ছোট হচ্ছে আর কোণের থেকে। তাহলে এটা আমরা দেখলাম আলোর প্রতিসরণ। তাহলে কি বলছে, এখানে দুটি বিভেদ দলের মধ্যে আলোক রশ্মি যদি আনতভাবে পড়ে, তাহলে এই বিভেদ দল থেকে প্রতিসৃত হওয়ার পর আলোর যে গতিপথ থাকছে তার কিছুটা পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনটাকে বলা হচ্ছে প্রতিসরণ। তাহলে এইটা কি বলছে, এইটাকে বলছে আপতিত রশ্মি, এটা হচ্ছে ওবি হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি। এখানে এও হচ্ছে আপতিত রশ্মি, আর ওবি হচ্ছে প্রতিসৃত রশ্মি। এখানে আই কোণ হচ্ছে আপতন কোণ,
উভয় ক্ষেত্রে আই কোণ হচ্ছে আপাতন কোণ এবং আর কোণ হচ্ছে প্রতিসৃত কোণ। এই প্রতিসরণের ক্ষেত্রেও আমরা দুটো সূত্র পাচ্ছি এখানে, একটা হচ্ছে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এবং এই দ্বিতীয় সূত্রটা বলছে এই আপাতন কোণের সাইন আই এবং প্রতিসৃত কোণের সাইন মানে সাইন আই ডিভাইড বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ। এটাকে বলছে তাহলে এই আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এদের অনুপাত হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটা কিসের উপর নির্ভর করে? এই যে দুটো মাধ্যম থাকছে, লঘু মাধ্যম এবং ঘন মাধ্যম, এই বা প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যম, এদের প্রকৃতির উপর নির্ভর করে। এবং কি হচ্ছে, এই যে আলোটা পড়ছে, যে রশ্মিটা পড়ছে, সেই আলোর বর্ণের উপর নির্ভর করে এই মানটা। একে কি বলা হয়? স্নেলের সূত্র। এইটাকে বলা হয় স্নেলের সূত্র। এই মিউকে কি বলা হচ্ছে? এই মিউকে বলা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বা রিফ্রেক্টিভ ইন্ডেক্স। এখন যদি বলে যে হলুদ বর্ণের আলোর মিউ মানে হচ্ছে প্রতিসরাঙ্ক 1.51। এই মানে কি বোঝাচ্ছে? তাহলে এই হলুদ বর্ণের আলো যখন এই বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে তখন এর কি হচ্ছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.51, অর্থাৎ বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.51। এখানে 1.51 বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ বলতে এটাকেই বোঝাচ্ছে। তাহলে এখন এই স্নেলের সূত্রটি যদি লম্ব আপাতন হয়, মানে কি, যদি রশ্মিটা এই বিভেদ তলে এখানে কী হচ্ছে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন যাচ্ছে তখন লম্বভাবে পড়ছে, তখন কি হচ্ছে, তখন কিন্তু এই স্নেলের সূত্র প্রযোজ্য নয়। কারণ কি? কারণ এই স্নেলের সূত্রের জন্যে এখানে কি হচ্ছে, সাইন আই বাই সাইন আর, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, মিউ হচ্ছে, কিন্তু এখানে সাইন আই কত হচ্ছে, এখানে যেহেতু এটা লম্বভাবে পড়ছে 90 ডিগ্রি পড়ছে, তাহলে আই কত হচ্ছে, আই 0 হচ্ছে, 0 ডিগ্রি। তাহলে সাইন 0-র মান কত হচ্ছে, 0। সাইন 0-র মান আমরা জানি 0। তাহলে সেক্ষেত্রে এই লম্ব আপাতনের ক্ষেত্রে এই স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। এখন আমরা দেখব যে এই যে রশ্মিটা পড়ছে এর বিচ্যুতি কতটা ঘটছে। তাহলে এই বিচ্যুতি কতটা ঘটছে জানতে গেলে কি দেখতে হবে আমাকে? এখানে বিচ্যুতি কতটা ঘটছে, এটা ধরলাম Δ1। এখান থেকে যে বিচ্যুতিটা ঘটছে সেটা হচ্ছে এটা Δ2 ধরলাম। তাহলে আমি প্রথমে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাচ্ছি তখন দেখব, তাহলে এইটা আপতন কোণ হচ্ছে কত, কোণ আই, এটা হচ্ছে আপতন কোণ। সেটা কত হচ্ছে, AON, কোণ AON সমান কোণ আই, এটা হচ্ছে আপতন কোণ। আর এটা হচ্ছে প্রতিসৃত কোণ, কোণটা হচ্ছে এখানে BON ডট, কোণ BON ডট হচ্ছে, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এখানে কি দেখতে পাচ্ছি, প্রতিসরণ কোণ। এখানে কি হচ্ছে, AON যে কোণটা আছে তার বিপ্রতিপ কোণ কোনটা হচ্ছে N ডট ও A ডট, এটা হচ্ছে বিপ্রতিপ কোণ। কিন্তু সে কি হচ্ছে, এখানে তাহলে আমি ডেল্টা বলতে পারছি, Δ1 যেটা বিচ্যুতি হচ্ছে সেটা আমি এক্ষেত্রে বলতে পারছি যে টোটাল যে এই কোণটা আছে N ডট ও A ডট, এইটা থেকে কত মাইনাস হবে, এটা থেকে মাইনাস হবে কোণ N ডট ও B, এই কোণটা। আর এই A ডট কোণটা কি সমান বলতে পারছি AON ডট কোণ, এই কোণটা AON, এই কোণটা মাইনাস N ডট ও B। কারণ কি, এই পুরো কোণটা বিপরীত কোণ হচ্ছে এই আই কোণটা সমান। তাহলে আমি এখানে কি বলতে পারছি, কোণ আই কোণ মাইনাস আর। এক্ষেত্রে কী হচ্ছে, Δ1 এর ক্ষেত্রে বিচ্যুতি হচ্ছে আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। এক্ষেত্রে আমি Δ2 এর ক্ষেত্রে কি দেখব, এখানে কোণ AON ডট হচ্ছে আপতন কোণ,
যেটাকে বলছি আই, এখানে কোণ, এটা এন ডট ও বি, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা মান হচ্ছে কত আর। তাহলে এখানে কি বলতে পারছি, এখানে রশ্মিটা কোন দিকে যেত, এখানে রশ্মিটা যেত এই পথে, এ ডট পথে, ও এ ডট পথে। তাহলে এখানে কি হচ্ছে, ডেল্টা টু আমি বলতে পারছি পুরো কোণটা যেটা থাকছে এন ডট ও বি, মানে প্রতিসরণ কোণটা মাইনাস এখানে কোন কোণটা থাকছে এইটা এন ডট ও এ ডট। তাহলে এখানে কি এন ডট ও বি সমান আমি এখানে বলতে পারি আর, মাইনাস এখানে এন ডট ও এ ডট, মানে কি বলতে পারছি আমি, এটা এর বিপ্রতীপ কোণ সমান আই কোণ, মানে হচ্ছে এ ও এন সমান আর মাইনাস আই। তাহলে এখানে ডেল্টা টু আমি বলতে পারছি কত এইটা, আর এই ক্ষেত্রে আমি ডেল্টা ওয়ান কি বলতে পারছি এটা। ডেল্টা ওয়ান বা ডেল্টা টুকে বলা হচ্ছে কৌণিক চ্যুতি। প্রতিসরণের পর আলোক রশ্মিটা তার অভিমুখের থেকে যত ডিগ্রি কোণে সরে যাচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, প্রতিসরণের জন্য ওই আলোক রশ্মিটার কৌণিক চ্যুতি, এটাকে বলা হচ্ছে। তাহলে এই ডেল্টা ওয়ান আর ডেল্টা টুকে কী হচ্ছে, কৌণিক চ্যুতি। তো আমরা বোর্ডে এখন একটা কাঁচের স্ল্যাব দেখতে পাচ্ছি, একটা প্রিজম দেখতে পাচ্ছি। এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা কাঁচের স্ল্যাব, যেটা কি হচ্ছে এর কটা তল আছে, এর একটা, দুটো, তিনটে, এর উপরের দিকটা একটা, মানে এইটা একটা, চারটে, এটার নিচের দিকে একটা, সেটা হয়তো পাঁচটা, আর এই সাইডটা একটা, ছটা। এই ছটা তলা আমরা দেখতে পাচ্ছি। প্রিজমের ক্ষেত্রে আমরা কী কী পাচ্ছি, প্রতি স্মারক তল, প্রতি স্মারক কোণ, প্রান্তরেখা, পার্শ্বতল ও ভূমি, প্রধান ছেদক। তাহলে প্রতিসারক তল কোনটা, প্রতিসারক তল হচ্ছে আমার এটা 1 2 3 4 5। তাহলে 1 নম্বরে যদি আমি দিই, এটা হচ্ছে কোনটা প্রতিসারক তল। প্রতিসারক তল হচ্ছে একটা এই দিকে দেখতে পাচ্ছি, সেটা কি AC এটা একটা তল। অপর দিকে আছে ABHG, মানে এটা যেটা বোর্ডের দিকটা, পিছনের দিকটা AB, এটা হচ্ছে HG, এটা হচ্ছে দুটো প্রতিসারক তল। প্রতিসারক কোনটা হচ্ছে, এই প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক কোণ হচ্ছে এইটা, কোণ BAC, এটাকে বলা হচ্ছে প্রতিসারক কোণ। প্রান্তরেখা কোনটাকে বলা হচ্ছে, প্রান্তরেখা বলা হচ্ছে এই A থেকে G পর্যন্ত যে রেখাটা, এটাকে বলা হচ্ছে প্রান্তরেখা। আর পার্শ্বতল ও ভূমি কোনটা বলছে, তাহলে এখানে পার্শ্বতল আর কি থাকছে, পার্শ্বতল কি থাকছে এখানে ABC, তো সামনের দিকে একটা তল থাকছে ABC, এই তলটা, এবং পিছনের দিকে GHI, এই তলটা, এই দুটো হচ্ছে পার্শ্বতল। আর ভূমি কোনটা হচ্ছে, এর ভূমি হচ্ছে এই নিচেরটা BCIH, এর ভূমি হচ্ছে BCIH এটা। আর কি বলেছে, এর ছেদক, মেন ছেদক, প্রধান ছেদক কোনটা, এই যে DEF যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এর প্রধান ছেদক। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ঘটনাটা। তো আমি এটাকে আমরা উপস্থাপন করতে গেলে একটা কাঁচের স্ল্যাব এঁকে নিয়ে সেখানে কীভাবে আলোক রশ্মি যাচ্ছে এবং সেটা যখন কাঁচের স্ল্যাবে ঢুকছে, তাহলে যখন একটা আলোক রশ্মি কাঁচের স্ল্যাবের মধ্যে পড়ছে তখন কী হচ্ছে, প্রথমে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে যাচ্ছে, তারপরে আবার কাঁচ থেকে কী হচ্ছে, সে বেরিয়ে যাচ্ছে, তখন কাঁচ মাধ্যম থেকে কী হচ্ছে, বায়ু মাধ্যমে আবার ফিরে আসছে,
তাহলে লঘু থেকে ঘন মাধ্যম, আবার ঘন থেকে লঘু মাধ্যম, এইভাবে যাচ্ছে। তো সেটা আমরা একটু দেখে নিই একটা চিত্রের সাহায্যে। যদি এটা ধরি একটা কাঁচের স্ল্যাব, এটা একটা কাঁচের স্ল্যাব, সেটা কি আছে ই এফ জি এইচ, এটা নাম দিলাম। এরপরে এর উপরে কী হবে, একটা আলোক রশ্মি পড়বে। সেটা বোঝানোর জন্য যদি আমি একটা আলাদা কালি ইউজ করি, এখানে কী হচ্ছে, একটা আলোক রশ্মি এসে পড়ছে এখানে, এটা পড়লো, এই আলোক রশ্মিটা ও বিন্দুতে আপতিত হলো। তাহলে আমরা কি জানি, যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন কি হবে, এটা ও বিন্দুতে এসে আপতিত হলো। তাহলে কি হবে, অবিলম্বের দিকে বেঁকে আসবে। তাহলে এটা যাওয়ার কথা ছিল কোনটা, এই পথে, কিন্তু যাবে কোন পথে, এই পথে। এটা এখানে এসে কত বি বিন্দুতে পড়লো, এখানে আবার একটা অবিলম্ব আঁকবো আমরা, সেটা কী হবে, অবিলম্ব থেকে, এখন কি হচ্ছে, এটা ঘন মাধ্যম ছিল, এবার লঘু মাধ্যমে যাবে। তাহলে কি হবে, এটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এই পথে বেরিয়ে যাবে। এটা আমি নাম দিলাম সি। তাহলে প্রথমে এ ও রশ্মিটা আপতন হলো এ বিন্দুতে, ও বিন্দুতে, যেখান থেকে কি হলো, এই পথে এলো, বি বিন্দুতে পড়লো, বি বিন্দু থেকে আবার সি বিন্দুতে বেরিয়ে গেল। তাহলে আমরা এটা কি হচ্ছে, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এইটা হচ্ছে I1, যেটা হচ্ছে আপতন কোণ, এইটা হচ্ছে R1, এটা হচ্ছে প্রথম প্রতিষ্ঠিত কোণ। আবার এখানে আপতন হচ্ছে কাঁচের মধ্যে, এটা হচ্ছে I2, সরি এটা হচ্ছে R2 দ্বিতীয় মাধ্যমে, এটা হচ্ছে আপতন কোণ, আর এটা হচ্ছে I2। এখানে আমরা কি বলতে পারছি, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কি হচ্ছে মিউ এ মিউ জি, এটা আমি বলতে পারছি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি বলতে পারছি, ও বিন্দুতে যদি স্নেলের সূত্রানুযায়ী আমরা কি বলতে পারছি, এটা হচ্ছে সাইন I1 বাই সাইন R1 ইজিক্যাল টু কী বলতে পারছি, এ মিউ জি, কারণ এটা কী হচ্ছে, বাতাস থেকে কাঁচের মধ্যে আসছে। আর বি বিন্দুতে আমরা কী বলতে পারছি, বি বিন্দুতে স্নেলের সূত্রানুযায়ী আমরা বলতে পারছি, এটা কি সাইন R1 ডিভাইড বাই সাইন, এটা R2 হবে, I2 ইজিক্যাল টু, এটা কি বলতে পারছি জি মিউ এ, কারণ এখানে কি হচ্ছে, কাঁচ থেকে বায়ুতে আসছে। তাহলে এখন আমরা কি বলতে পারছি, এখন এ মিউ জি ইজিক্যাল টু 1 বাই কী বলতে পারি আমরা, জি মিউ এ। তাহলে আমি কি বলতে পারছি, এটা 1 বাই সাইন R2 ডিভাইড বাই সাইন I2, এটা বলতে পারছি এখানে। তাহলে এখানে কি আসছে, সাইন I2 সাইন R2। অতএব আমি কি বলতে পারছি, সাইন I1 ডিভাইড বাই সাইন R1 ইজ ইকাল টু সাইন I2 ডিভাইড বাই সাইন R2, এটা আমি বলতে পারি। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এই EF এবং GH কি হচ্ছে, পরস্পরের সমান্তরাল, আর এই যে ও থেকে বি আসছে এটা ছেদক হচ্ছে। তাহলে আমি কি বলতে পারছি, EF সমান্তরাল কি হচ্ছে GH, আর এটা কি হচ্ছে OB ছেদক হচ্ছে। তাহলে এইটাও কি হচ্ছে, একান্তর কোণ হচ্ছে কোনটা, এই যদি NO
এন ডট ধরি, এটা যদি N1 বি N1 ডট ধরি, তাহলে কি হচ্ছে এখানে যে কোণ এন ডট ও বি ইজিক্যাল টু কোণ হচ্ছে কি ও বি N1, এটা পরস্পরের কী হচ্ছে একান্তর কোণ সমান হচ্ছে। তাহলে কি হচ্ছে এখানে R1 ইজিক্যাল টু R2 হচ্ছে, R1 ইজিক্যাল টু কী হচ্ছে R2। তাহলে R1 ইজিক্যাল টু যদি R2 হয়, তাহলে আমি কি বলতে পারছি এখানে সাইন R1 ইজিক্যাল টু সাইন R2, এটা বলতে পারছি। তাহলে সাইন R1 যদি সাইন R2 সমান হয়, তাহলে এখানে কি বলতে পারি সাইন I1 ইজিক্যাল টু সাইন I2, অতএব I1 ইজিক্যাল টু I2, এটা আমি বলতে পারছি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি, এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে EF, এই EF এর উপর লম্ব হচ্ছে, EF এর উপর লম্ব হচ্ছে কি এই এই অভিলম্ব যেটা এঁকেছি N1। আবার কি এই জি এর উপরে লম্ব কোনটা হচ্ছে এইটা N1 বি N1 ডট। এখানে তাহলে কি হচ্ছে এইটা এর উপর লম্ব এবং এইটা এর উপর লম্ব, আর এখানে কি হচ্ছে I1 কোনটা সমান হচ্ছে I2, এই I1 কোনটা এই I2 এর সাথে সমান হচ্ছে। তাহলে আমি এখান থেকে কী বলতে পারছি যে এই এ থেকে যদি একটা সরলরেখা এই যে রশিটা যাচ্ছিলো, যেটা পথ ছিল রশিটার এডি আর এবং কি বিসি, তাহলে এডি এবং বিসি পরস্পরের সমান্তরাল হবে। এখানে আলোক রশ্মি যদি কোনো সমান্তরাল কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে প্রতিসৃত হয়, তো সেটা যখন নির্গমন হয় সেটা কী হয় কৌণিক চ্যুতি ঘটে না, শুধুমাত্র পার্শ্বীয় সরণ ঘটে। তাহলে এক্ষেত্রে পার্শ্বীয় সরণ কোনটা, এটা যদি ডি বিন্দুটা আমি ধরছি, এখান থেকে যদি আমি একটা ডিস্টেন্স যদি আমার এটা হয়, আর এটা যদি আমার পি পয়েন্ট হয় আর এটা ডি পয়েন্ট হয়, তাহলে এই যে এই পি থেকে ডি এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে এই আলোক রশ্মিটার পার্শ্বীয় সরণ, এটা কিন্তু কোনো কৌণিক চ্যুতি না। তাহলে এটার মধ্যে আমরা এটাই পেলাম যে আলোক রশ্মি কোনো সমান্তরাল কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে গেলে এর কি হচ্ছে কৌণিক চ্যুতি ঘটছে না, শুধুমাত্র পার্শ্বীয় সরণ ঘটে, যেক্ষেত্রে এখানে পিডিটা এখানে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে পার্শ্বীয় সরণ। তো আমরা এখন কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে প্রতিসরণ দেখলাম, এবারে এটা প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরিত হলে আলো প্রতিসৃত হলে কি ঘটে সেটা আমরা দেখব, যে সেখানে কি ঘটে বা সেখান থেকে আমরা কি সম্পর্ক পেতে পারি, সেটা আমরা প্রিজমের মধ্যে দিয়ে যখন আলো প্রতিসরণ ঘটে সেটা এখন আমরা দেখব। তাহলে প্রিজমের মধ্যে দিয়ে আলো প্রতিসরণ, আগে আমি চিত্রটা এঁকে নিই। এটা ধরি একটা প্রিজম, এটা কি হচ্ছে এ বি সি একটা প্রিজম, এর মধ্যে এখন আলোক রশ্মিটা যেটা পড়বে এটা আলোক রশ্মি যেটা পড়ে বেরোলো এটা তার গতিপথ। তাহলে আলোক রশ্মিটা কি হচ্ছে, আলোক রশ্মিটা এই পথে যাচ্ছিল, এখানে কি হচ্ছে একটা অভিলম্ব আমি টানলাম, এখানে একটা অভিলম্ব পাবো, তাহলে আলোক রশ্মিটা কী পথে যাচ্ছিল এই পথে যাচ্ছিল। তো আলোক রশ্মির চ্যুতি কতটা ঘটেছে সেটা আমি দেখবো এখান থেকে। এটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে আলোক রশ্মিটা এই পথে যাচ্ছিল, সেই আলোক রশ্মিটা এখন যাচ্ছে কোন পথে এই পথে, তাহলে এটা হচ্ছে ডেল্টাটা হচ্ছে আলোক রশ্মির চ্যুতি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এই পয়েন্টটা হচ্ছে এস, এটা টি, এটা যদি নাম দিই এক্স, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ও, এটা হচ্ছে N1। তাহলে আমি এখানে কি বলতে পারছি যে এখানে পি কিউ হচ্ছে কি আপতিত রশ্মি প্রিজমের মধ্যে যেটা পড়ছে, আর এখানে এস টি কি হচ্ছে এবি একটা প্রিজমের প্রতিসারক তল,
এসি একটা প্রতিসারক তল আর বিসি হচ্ছে এই প্রিজমের ভূমি। তাহলে পি কিউ আপতিত রশ্মিটা কি হচ্ছে এবি প্রতিসারক তলে পড়ছে। তাহলে পি কিউ পথে গিয়ে এখানে এটা কি পড়ছে, এখানে এটা আইকনে পড়ছে, এটা হচ্ছে আইকন, এটা কিউ, আই ওয়ান, এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর টু, এটা হচ্ছে আই টু। এটা হচ্ছে কি প্রিজমটা হচ্ছে এই আই ওয়ান কোণে কি হচ্ছে এই রশ্মিটা প্রিজমের এবি প্রতিসারক তলা পড়ছে। তাহলে কিউএস পথে গিয়ে আবার এসটি পথে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে আই ওয়ান হচ্ছে এটা হচ্ছে আপতন কোণটা, প্রথম এটা হচ্ছে প্রতিসারক কোণটা কি হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে দ্বিতীয় আপতন কোণটা হচ্ছে আর টু এবং বেরিয়ে যাচ্ছে আই টু পথে। তাহলে এখানে হচ্ছে কি পি কিউ আর এক্স, এটা কি হচ্ছে আপতিত রশ্মিটা যে অভিমুখে পড়ছিল এটা তার অভিমুখ। আর এখানে আর এস টি যেটা হচ্ছে এটা হচ্ছে তার পি সেই যে আর এস টি পথ যে পথে বেরিয়ে যাচ্ছে সেই রশ্মিটা নির্গমন রশ্মিটা এটা হচ্ছে তার অভিমুখ। তাহলে এখানে কি হচ্ছে ডেল্টা কি হচ্ছে এই রশ্মিটা চ্যুতি হচ্ছে, কারণ সে এই পথে যাচ্ছিল, বেরিয়ে যাচ্ছে কোন পথে এই পথে আর এস টি পথে, তাহলে ডেল্টা হচ্ছে এর চ্যুতি। তাহলে এখানে ডেল্টা ইজিক্যাল টু আমি কি বলতে পারছি, ডেল্টা ইজিক্যাল টু কোনটা, এটা হচ্ছে এক্স আর এস, কোন এক্স আর এস, এইটা হচ্ছে ডেল্টা। এইটা সমান কি বলতে পারছি, এইটা সমান বলতে পারছি আমি এই কোনটা এই আর কিউ এস এই কোনটা প্লাস আর এস কিউ এই কোনটা, কেন ইজিক্যাল টু আমি বলতে পারছি আর কিউ এস প্লাস আর এস কিউ, কারণ কি এটা হচ্ছে একটা ত্রিভুজটা, যেহেতু এটা ত্রিভুজটা হচ্ছে কি আর কিউ এস এটা ত্রিভুজ, এই ত্রিভুজটার কি হচ্ছে এটা হচ্ছে বহিস্থ কোণ কোনটা এক্স আর এস, এক্স আর এস বহিস্থ কোণ এক্স আর এস ইজিক্যাল টু কি হচ্ছে অন্তঃস্থ দুই বিপরীত কোণের সমষ্টির সমান, সেটা কি হচ্ছে আর কিউ এস প্লাস আর এস কিউ, আর এস কিউ এই দুটো কোণের সমষ্টির সমান হচ্ছে। কিন্তু এখানে কি বলতে পারছি, এখানে এই পুরো আই কোণটা যেটা আছে এটা তো পুরো বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, এই পুরো এই কোণটা টোটাল, আবার এখানের বিপ্রতীপ কোণ এই আই টু কোণের পুরো বিপ্রতীপ কোণ এটা হচ্ছে পুরোটা টোটালটা। তাহলে আমি এখান সেই জায়গা থেকে আমি কি বলতে পারছি যে এই আর এস আর কিউ এস কোণটা ইজিক্যাল টু আর কিউ এস এই কোণটা ইজিক্যাল টু কি বলতে পারছি আমি, এই কোণটা ইজিক্যাল টু বলতে পারছি টোটাল আর কিউ ও কোণ মাইনাস এই কোণটা ও কিউ এস কোণ। আবার এই কোণ তেমনই এই কোণটার ক্ষেত্রে কি বলতে পারছি আর এস কিউ এই কোণটার ক্ষেত্রে আমি কি বলতে পারছি টোটাল কোণ কোনটা, টোটাল আর এস ও এই কোণটার থেকে মাইনাস যাবে কোনটা এটা ও এস কিউ এই কোণটা। তাহলে ডেল্টা কোণটা সমান আমি কী বলতে পারছি এখন ডেল্টা ইজ ইকাল টু, আর এই কোণটা সমান আমি কী জানি, তাহলে ডেল্টা ইজ ইকাল টু আমি বলতে পারছি এখন ডেল্টা ইজ ইকাল টু এক্স আর এস এই কোণটা ইজ ইকাল টু আমি বলতে পারছি যে কোণ আর ও কিউ ও মাইনাস ও কিউ এস প্লাস আর এস ও মাইনাস ও এস কিউ। তাহলে এখানে আর ও কিউ এই আর কিউ ও মানে বলতে পারছি যে টোটাল আই কোণ আই ওয়ান কোণটা মাইনাস এখানে কি বলতে পারছি ও কিউ এস মাইনাস আর ওয়ান এটা বলতে পারছি প্লাস এখানে আছে আর এসও মানে টোটাল কী বলতে পারছি আমি আর এসও মানে আমি বলতে পারছি এটা আই টু কোনটা, আর মাইনাস এখান থেকে কী বলতে পারছি আমি এটা ও এস কিউ মানে হচ্ছে এখানে আর টু কোনটা। তাহলে আমি এখানে বলতে পারছি আই ওয়ান প্লাস আই টু মাইনাস যদি কমন যায় সেখানে আমি বলতে পারছি মাইনাস কমন গিয়ে আর ওয়ান প্লাস আর টু। এখন তাহলে এই ত্রিভুজ কি হচ্ছে কিউ এস ও
ত্রিভুজ কিউএসও থেকে কী পাচ্ছি আমি, ত্রিভুজ কিউএসও থেকে কী পাচ্ছি আমি এখানে, এই R1 কোণ R2 কোণ প্লাস এই কোণ ও, এই কোণটা মিলে কী হচ্ছে, একটা ত্রিভুজের সমস্ত কোণ মিলে 180 ডিগ্রি, যেটা আমি কী নাম দিলাম, এটাকে 1 নম্বর দিলাম। আবার এ কিউ ও আর হচ্ছে এস, আর চতুর্ভুজ এ কিউ ও এস, এই চতুর্ভুজ থেকে কী বলতে পারছি আমি, এ কিউ ও ইজ ইকাল টু এ এস ও ইজ ইকাল টু কী হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকটা 90 ডিগ্রি করে যেহেতু লম্ব। তাহলে আমি কি বলতে পারছি যে এই কোণটা এ কিউ ও প্লাস এ এস ও ইজ ইকাল টু কী হচ্ছে 180 ডিগ্রি। এই দুটো কোণ মিলে কী হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে যদি 180 ডিগ্রি হয় এই চতুর্ভুজটা, তাহলে অতএব কোণ এ কোণ মানে এই হচ্ছে, এটা হচ্ছে এই প্রিজমটার প্রতিসারক কোণ, তাহলে এ কোণ আর ও কোণ মিলে কত হবে 180 ডিগ্রি। এটাকে আমি দেবো 2 নম্বর। তাহলে এই প্রতিসারক কোণটা এবং এই ও কোণটা মিলে প্রিজমের কী হচ্ছে 180 ডিগ্রি। আবার আমি কি পেলাম, এই ও কোণটার সাথে R1 R2 কী হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ওই ও কোণটার সাথে R1 R2 মিলে হচ্ছে 180 ডিগ্রি, আবার এই ও কোণটার সাথেই এ কোণটা প্রিজমের প্রতিসারক কোণটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি এই দুটো থেকে A1 আর 2 কম্পেয়ার করে কী বলতে পারি, 1 ও 2 মানে 2 তুলনা করে আমি কী পাচ্ছি, তুলনা করে পাই কোণ এ ইজ ইকাল টু কোণ R1 প্লাস কোণ R2। তাহলে আমি যে এখানে এটা পেয়েছিলাম ডেল্টা ইজ ইকাল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, তাহলে এটাকে আমি কী লিখতে পারি এখানে, অতএব ডেল্টা ইজ ইকাল টু আমি বলতে পারি এখানে কি কোণ I1 কোণ I2, এটা জায়গায় কী লিখতে পারি কোণ এ। এটা এখানে কি হয়েছে যে এই মাধ্যমটা মানে এই প্রিজমের বাইরের যে মাধ্যমটার ঘনত্ব কী হয়েছে এখানে প্রিজমের থেকে কম, তাই কী হয়েছে রশ্মিটা এখানে ভূমির দিকে বেঁকে গেছে। কোনো কারণে যদি এই বাইরের যে মাধ্যমটা আছে এর ঘনত্বটা বায়ু না হয়ে যদি অন্য কিছু হয় বা প্রিজমের ঘনত্বের থেকে বেশি হয়, তাহলে সেটা কী হবে, তখন এই রশ্মিটা ভূমির দিকে না বেঁকে এটা শীর্ষের দিকেও বেঁকে যেতে পারে। যখন এই কী হবে বাইরের ঘনত্বটা প্রিজমের ঘনত্বের থেকে বেশি হবে তখন এটা শীর্ষের দিকে বেঁকে যেতে পারে। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারছি, এই ডেল্টা যে চ্যুতিকোণটা যেটা আছে এটা কিসের উপর নির্ভর করছে, এটা এই আপতন কোণের উপর নির্ভর করছে, ঠিক আছে। আর এই I2 আর এই প্রিজমের প্রতিসারক কোণের উপর ডিপেন্ড করছে। আর এই প্রিজমটা কোন উপাদানের তৈরি সেই মাধ্যমে কীরকম প্রতিসরাঙ্ক আছে তার উপর ডিপেন্ড করছে এই চ্যুতিকোণটা। আর এই চ্যুতিকোণটা সর্বনিম্ন কখন হবে, যখন I1 ইজ ইকাল টু I2 হয়ে যাবে, R1 ইজ ইকাল টু R2 হবে, তখন কী হবে এটা এই BC যে ভূমিটা আছে এই ভূমির সমান্তরালে কী হবে রশ্মিটা বেরিয়ে যাবে।